মটোরোলা গত ৭-৮ মাস ধরে একটু একটু করে তাদের H70 সিরিজকে অবশেষে পরিপূর্ণ করতে চলেছে। এটাই হয়তো সিরিজের সর্বশেষ স্মার্টফোন ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্ট H70 ম্যাক্স। 15 জুলাই এই ফোনটা গ্লোবালি রিলিজ হতে চলেছে এবং আমি দেখতে পেলাম যে আপনাদের অনেকের মধ্যেই এই ফোন নিয়ে অনেক আগ্রহ আছে। তো এই ফোনটা মটোরোলা আর বাকি সব ফোনগুলোর মতোই চমৎকার লুক নিয়ে হাজির হয়েছে। সাথে আছে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম এবং পেছনে থাকবে গ্লাস ব্যাক প্যানেল। সো বলা যায় প্রিমিয়াম ফিলে তারা কোনোই কম্প্রোমাইজ করে নাই। একটা মজার বিষয়, এই H70 সিরিজের যে বেস মডেলটা আছে H70, সেটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, কিন্তু এটার পরের যে মডেলগুলো লাইক ফিউশন দেন প্রো, এই মডেলগুলোতে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। দেন ফাইনালি আবার H70 ম্যাক্সে এসে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যাক। ব্যাপারটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে। এরপর দেখা যাচ্ছে এই ফোনটা একটা ফ্ল্যাট স্ক্রিন অফার করছে, যদিও স্ক্রিন সাইজটা এখনো জানতে পারা যায় নাই। তবে যেহেতু ফোনটার নাম ম্যাক্স এবং বাদবাকি বিষয়গুলো তো ম্যাক্সিমাম একটা পুশের ব্যাপার আছে, সো আশা করা যায় ডিসপ্লেটা স্বাভাবিক H70 অন্য ফোনগুলোর তুলনায় অনেকটাই বড় হবে। তো এটা একটা কোয়াড এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, যেটা একই সাথে 144 হার্টস রিফ্রেশের সাপোর্ট করতেছে এবং এটা এলটিপিও টেকনোলজির ডিসপ্লে। প্যানেলের কালার ডেপথ হচ্ছে 10 বিট এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 7000 নিটস। ডিজাইনটা দেখলেই বোঝা যায় এবং তারা ক্লেমও করতেছে যে এই ফোনটা স্ক্রিন টু বডি রেশিও 95%-এরও বেশি, যা আসলে খুবই ইমপ্রেসিভ। কিন্তু ডিসপ্লে প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, যা আসলে একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে খুবই বেমানান। আর যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, সো এটার হার্ডওয়্যার সেগমেন্টে কিন্তু বেশ খানিকটা ফ্ল্যাগশিপ ব্যাপার স্যাপার আছে। যেমন আমরা এসওসি পাচ্ছি স্ন্যাপড্রাগন 8 Gen 5, হুইচ ইজ মাই থার্ড মোস্ট ফেভারিট এসওসি। সাথে থাকছে 12 GB LPDDR5X র্যাম এবং ফোনটাকে ঠান্ডা রাখতে ভেতরে আছে 5500 স্কোয়ার মিলিমিটার সাইজের একটা ভেপর কুলিং চেম্বার। সো এই ফোনটাতে বলা যায় মোটামুটি ভালো গেমিং ক্যাপাবিলিটি আছে। আরেকটি ম্যাক্স ডিভাইস হিসেবে মটোরোলা এই ফোনটাতে ম্যাক্সিমাম পুশ করেছে ব্যাটারিতে। আপনারা এই ফোনটাতে পাবেন 7100 মিলিঅ্যাম্পিয়ার সাইজের বিশাল বড় একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটাকে চার্জ করবেন 90 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটা একই সাথে 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে এবং খুব সম্ভবত এই ওয়্যারলেস চার্জিংয়ের মধ্যে ম্যাগনেট অ্যাটাচমেন্টটাও থাকবে, যেমনটা আমরা আইফোনে দেখি। সো বলা যায় মোটামুটি কমপ্লিট একটা ব্যাটারি প্যাকেজ, অ্যান্ড কম্বাইনিং উইথ দ্য হার্ডওয়্যার সেগমেন্ট অ্যান্ড দি ডিসপ্লে অ্যান্ড অলসো দ্য ডিজাইন, আই থিঙ্ক এই ফোনটা খুবই চমৎকার হইতে যেতেছে। জাস্ট একটাই জায়গা ফাঁকা, যেটা হচ্ছে সফটওয়্যারটা। পার্সোনালি আমার কাছে মটোরোলা সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো লাগে না, তবে আশা করতেছি ওভার দ্য ইয়ার্স তারা হয়তোবা অপটিমাইজেশন আরও বেটার করেছে এবং আশা করা যায় ফোনটা একটা ভালো ফোনই হবে বাজারে। আপনার কাছে কেমন লাগছে মটোরোলা H70 ম্যাক্সকে জানাবেন কমেন্ট বক্সে।